আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আগামীকাল আমাদের ঈদ, তো এই ঈদ উপলক্ষে ছোট একটা কোশ্চেন, যদি কোশ্চেনটা অনেক ছোট না, তারপর আমরা কি করব, কোশ্চেনটা সলভ করব। তো প্রথমে আগে প্রশ্নটা পড়ে নেই, এরপর আমরা সলভটা করব। তো বলছে কি এখানে 2024 সালের 17 জুন বাংলাদেশের ঈদ, অর্থাৎ আগামীকাল আমাদের ঈদ। তো কুরবানির এই ঈদে রহিম লাল রঙের একটি গরু ও করিম কালো রঙের একটি গরু কিনলো। দুজনেই কোরবানির আগের দিন গরুকে ঘাস খাওয়াতে বিশাল একটি ঘাসপূর্ণ মাঠে তাদের নিয়ে গেল এবং তাদের পাশাপাশি রেখে খুঁটি দিয়ে বেঁধে দেওয়া হলো। তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, রহিম করিমকে না, গরু দুটাকে। তো এরপর বলছে তাদের খুঁটিদ্বয়ের দূরত্ব ছিল 2 মিটার এবং দড়ির দৈর্ঘ্য ছিল 2 মিটার। তারা তাদের সীমার সব ঘাস খেয়ে ফেলে। সেই ঘাস খাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রফল যদি এ পাই প্লাস বি রুট 3 ডিভাইড বাই সি হয়, তবে এ প্লাস বি প্লাস সি এর মান কত? তো আমাদেরকে সমষ্টিটা বের করতে হবে। চলো তাহলে সলিউশন করা যাক। তাহলে আমরা কি করতে পারি, দেখো এইখানে আমি ধরে নিচ্ছি বি পয়েন্টে এবং সি পয়েন্টে আমাদের খুঁটি দুটা লাগানো আছে। তো আমাদের বলা আছে খুঁটি দেওয়ার দৈর্ঘ্য কত, 2 মিটার। সো বি থেকে সি এর দূরত্ব আমাদের 2 মিটার। এরপরে আবার দেখো বলা আছে যে আমাদের এই যে দড়ির দৈর্ঘ্য কত, 2 মিটার। তার মানে দেখো বি পয়েন্টে যদি আমি একটা খুঁটি লেগে ওখানে যদি দড়ি দিয়ে আমি গরুকে বাঁধি, যে দড়ির দৈর্ঘ্য আমাদের 2 মিটার, তাহলে ওই 2 মিটার দিয়ে একটা বৃত্ত পরিমাণ সে কি করতে পারবে, ঘাস খাইতে পারবে, কারণ তার বেশি তো আর যাইতে পারবে না। তাহলে যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে যে তারা তাদের সীমার সব ঘাস খেয়ে ফেলে, তো এই গরুর জন্য এইটুকু সীমা, মানে এই বৃত্তটা হলো সীমা যেখানকার সব ঘাস খেয়ে ফেলে। আবার এই গরুর জন্য এই পাশের বৃত্তটা সীমা, কেননা দুটা দড়ির দৈর্ঘ্যই আমাদের 2 মিটার করে। সো এইখানে একটা বৃত্ত আট করা যাচ্ছে, এখানে একটা বৃত্ত আট করা যাচ্ছে। তো এই দুটা যে বৃত্ত মিলে যে আমাদের একটা চিত্র অঙ্কন করা হচ্ছে, তো এই সীমার মধ্যে সবগুলো ঘাস খেয়ে ফেলছে। তো আমাদের অ্যাকচুয়ালি এই সীমার ক্ষেত্রফলটা বের করতে হবে। আচ্ছা, তো এখানে দেখো আমি বি থেকে এ যোগ করছি এবং সি থেকে এ যোগ করছি, তো ভিতরে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেটা দিয়ে আসলে আমরা সলভ করব। তাহলে এখন ফার্স্ট অফ অল আমরা আগে ট্রাই করি যে এই দুটার ক্ষেত্রফলটা বের করতে, কারণ ওটাই আমাদের দরকার। এখন এই দুটার যে ক্ষেত্রফল বের করব, তো আমাদের যেহেতু দড়ির দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, এখানে দেখো বি থেকে সি পর্যন্ত কি হচ্ছে, এই বৃত্তের একটা ব্যাসার্ধ হচ্ছে। সিমিলারলি বি থেকে এ পর্যন্ত যাও, ওইটাও বৃত্তের কি ব্যাসার্ধ, তার মানে এইটাও অবশ্যই 2 মিটারই হবে। আবার সি থেকে এ পর্যন্ত ওইটাও 2 মিটার ব্যাসার্ধ। সো এইটাও আমাদের 2 মিটার, মানে ভিতরে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটা কি একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন আগে আমরা এই দুটা বৃত্তে আসলে ক্ষেত্রফলটা বের করি। তাহলে বৃত্ত দ্বয়ের ক্ষেত্রফল ইকুয়াল কি হবে, আমরা জানি পাই আর স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে পাই আর স্কোয়ার, কিন্তু এখানে তো দুইটা বৃত্ত আছে, তার মানে 2 দ্বারা জাস্ট গুণ করে দিই। তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর এর মান কত, বৃত্তের ব্যাসার্ধ 2, তার মানে 2 স্কোয়ার। যার মানটা আসবে 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8, 8 পাই। তো এখন কথা হলো 8 পাই তো আর আমাদের এই দুইটা মিলে ক্ষেত্রফল আসলো, কিন্তু মাঝখানে যে একটা কমন অংশ আছে, আমি যখন এই বৃত্তের ক্ষেত্রফল নিছি তখন এই অংশটা চলে আসছে, আবার এই বৃত্তের ক্ষেত্রফল নিছি তখনও কিন্তু এই অংশটা চলে আসছে। তার মানে আমি 2বার এই অংশটা কাউন্ট করে ফেলছি। বাট আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুটা এরকম হবে, এইরকম। ঠিক আছে, তো এইরকম টাইপের আসলে আমাদের ক্ষেত্রফলটা হবে। এখন এইটুকুর ক্ষেত্রফলটা বের করতে গেলে আমাদের মাঝখানে যে কমন অংশটা 2বার কাউন্ট করা হয়ে গেছে, তো আমাকে মাঝখানে ক্ষেত্রফলটা বের করে এই 8 পাই থেকে জাস্ট মাইনাস করে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে, এই যে এই অংশটার ক্ষেত্রফল, মানে দুইটা অংশ মিলে যতটুকু একটা চিত্র অঙ্কন করা যাচ্ছে সেই সীমার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। সো আমাদের এখন টার্গেট হইলো এইটুকু অংশের মাঝখানে যে কমন পয়েন্ট, মানে কমন অংশটা আছে, এই কমন এরিয়া আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, আমরা দেখো বি এ সি বা এ বি সি যে বৃত্তকলা আছে, ত্রিভুজটার কথা চিন্তা বাদ দাও, এ বি সি ই এই বৃত্তকলা আছে সেটা ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করো। তাহলে এ বি সি ই যে বৃত্তকলা আছে, মানে এই যে এরকম, এই যে এরকম, এই যে বৃত্তের একটা অংশ আমরা যদি কেটে নিই তো ওইটাকে বলা হয় বৃত্তকলা। তাহলে এ বি সি ই এই বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে, আমাদের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার ইন্টু কি হয় থিটা বাই 360, যেহেতু বৃত্ত পুরোটাই 360 ডিগ্রি, তার কত অংশ নিছি সেই থিটাটা আমাদের বসাইতে হবে, কোনটা বসাইতে হবে। এখন যেহেতু আমাদের এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা কোণে আসলে আমাদের 60 ডিগ্রি করে। সো আমি বলতে পারি এই বি কোণটা 60 ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে। তো আমি এখানে জাস্ট মানটা বসাই দেই, পাই আর স্কোয়ার। আচ্ছা, আর এর মানটা তো বসাইতে হবে, আর এর মান কত আমাদের 2 স্কোয়ার ইন্টু এখানে আমাদের 60 ডিভাইড বাই 360। ওকে, তো এইটা এখন আমরা কাজ করতে হবে। আচ্ছা, কাটাকাটি করি,
6 আর এখানে আমাদের আসবে 4, তার মানে 4 পাই ডিভাইডেড বাই 6 এইটা আসতেছে। এটা কার ক্ষেত্রফল পাইলাম? শুধু দেখো এই বৃত্তকলার ক্ষেত্রফল এ বি সি ই। এখন কথা হলো এইটুকু ক্ষেত্রফল নিলে আমাদের এই অংশটা তো বাদ চলে গেল, এটাও তো নিতে হবে, যেহেতু এটাও আমাদের ওই কমন এরিয়ার মধ্যে আছে, তো অবশ্যই তো নিতে হবে। এখন এটা কিভাবে পাবো? আচ্ছা, তুমি যে এ বি সি ই এই যে বৃত্তকলা নিলা, তো এখানে তো দেখো এইটুকু অংশ তো চলে আসছে, তাই না? আমাদের এই যে এ থেকে সি যোগ করা হয়েছে না, তো ওইটুকু অংশ এই অংশটা তো চলে আসছে। তো আমি এখন যদি একটা কাজ করি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বের করে এই বৃত্তকলা থেকে যদি আমি বাদ দিয়ে দিই, দেখো এই বৃত্তকলা থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা এটা বাদ দিলাম, তাহলে কি থাকবে? শুধু এই অংশের ক্ষেত্রফল থাকবে না, মানে যেটা দেখতে একটু ডি এর মতো, ওই অংশের ক্ষেত্রফলটা থাকবে না। তো ওইটা যদি পেয়ে যাই, তো ওইটা তো জাস্ট এই বৃত্তকলার সাথে যোগ করলে তো আমাদের এই উপরের পুরো অংশের ক্ষেত্রফলটা চলে আসে, মানে অর্ধেক অংশের ক্ষেত্রফলটা আমি বের করতে পারতেছি। এই কাজটা করব। তাহলে এখন আমাদের কাজ কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। ত্রিভুজ কার? এ বি সি এর ক্ষেত্রফল। সো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a²। তাহলে √3/4 a²। তো √3/4 ইন্টু এর মান কত? এক বাহুর দৈর্ঘ্য, তো এক বাহুর দৈর্ঘ্য তো এখানে 2, তার মানে 2a², যার মানটা 4। 4 আর 4 কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র √3। এখন ওই যে কি করব আমরা, এই বৃত্তকলা থেকে এই ত্রিভুজটা বাদ দেবো, তাহলে জাস্ট কি থাকবে? এই যে এই অংশটা থাকবে, এই অংশটা থাকবে। তো এটা আমাদের বের করতে হচ্ছে। তাহলে এখন আমি এই যে জাস্ট এই অংশটার ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল কি হচ্ছে? বৃত্তকলার যে ক্ষেত্রফল যেটা আসছে আমাদের 4 পাই ডিভাইড বাই 6, তাহলে 4 পাই ডিভাইড বাই 6 মাইনাস কি হবে? জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফল মানে √3 হয়ে গেল। তাহলে এইটুকু হচ্ছে আমাদের শুধুমাত্র এই অংশ বা এই অংশ, দুই পাশে তো একই, মানে দুটার ক্ষেত্রফল তো সেম, তো এই অংশ বা এই অংশের ক্ষেত্রফলটা আমরা আলাদা করে বের করলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হবে এই যে বৃত্তকলার ক্ষেত্রফল বের করছিলাম না, এটার সাথে জাস্ট এই অংশটা অ্যাড করে দেবো, মানে এটা ক্ষেত্রফল অ্যাড করে দেবো। মানে আমাদের দুই পাশের তো ক্ষেত্রফল সেম, তো আমি যদি অ্যাড করে দিই, তাহলে এখানে আমাদের জাস্ট এই পাশে করে একটা কি চলে আসবে? এই ডি বিশিষ্ট যে অংশটা আছে ওই অংশটা চলে আসবে। সো তখন আমাদের আসলে ক্ষেত্রফলটা দাঁড়াবে এইরকম, যে ফার্স্টে তো আমি এখানে ত্রিভুজটা নিছি, এই অংশটা তো আমাদের বৃত্তকলা, এটা সেম। এখন জাস্ট আমি যদি এটা অ্যাড করে দিই, তাহলে জাস্ট আমার এইরকম করে চলে আসবে। সো এইটার ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল কি আসবে? আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল যেটা আসছে 4 পাই ডিভাইড বাই 6 প্লাস কি হবে? জাস্ট এই অংশটা যোগ করে দাও, যেটা আসছে আমাদের এইটা। তাহলে আমাদের এইরকম মানে উপরের অর্ধেক অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। সো আসতেছে কত? আবার 4 পাই ডিভাইড বাই 6 প্লাস -3। তো কি আসবে এটা করলে? তাহলে এটা যদি কাজ করো, তাহলে তোমার আসবে হলো এখানে আমাদের 4 ডিভাইড বাই 3 পাই মাইনাস, আচ্ছা এটা √3 হবে, -√3। এটা চলে আসলো। এটা কার ক্ষেত্রফল আসলো? শুধুমাত্র উপরের যে অংশটা আছে, কমন এরিয়ার মধ্যে যে উপরের অংশটা আছে, এইটুকু ক্ষেত্রফলটা পাইছি আমরা। এখন পুরোটা যদি আমরা হিসাব করতে চাই, কি করতে হবে? জাস্ট এটাকে 2 দ্বারা গুণ করো, এই অংশটাকে 2 দ্বারা গুণ করলে তো নিচের অংশের ক্ষেত্রফল চলে আসবে, তার মানে পুরো অংশের ক্ষেত্রফলটাই তো চলে আসতেছে, তাই না? তো উপরের অংশ আর নিচের অংশের তো ক্ষেত্রফল সেমই। ওকে, তাহলে আমরা এখন এই অংশটাকে 2 দ্বারা গুণ করলে এই পুরো কমন এরিয়ার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন আমাদের এটাকে কি করতে হচ্ছে? 2 দ্বারা গুণ করতে হচ্ছে। অতএব এই পুরো কমন অংশটা, অর্থাৎ আমাদের এই রকম, এই পাশে ত্রিভুজ আছে, আবার তুমি চিন্তা করো যে এই পাশেও ত্রিভুজ আছে, আমরা তো চাইলে আট করতে পারতাম না? যোগ করলে তো পারতাম। তারপরে এই অংশটা, এই পাশের অংশটা, সিমিলারলি এই পাশের অংশটা, এই পাশের অংশটা, মানে মাঝখানের যে অংশটা আছে পুরোটার আমাদের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি কিভাবে? জাস্ট এটাকে সিম্পলি আমরা 2 দ্বারা গুণ করব। সো এটার ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল জাস্ট 2 দ্বারা কাকে গুণ করব? এই অংশটাকে। তাহলে 4 পাই ডিভাইড বাই 3 মাইনাস √3। সো এটা করলে কত আসে? 4 × 8, 8 পাই ডিভাইড বাই 3 মাইনাস 2√3। এই যে জাস্ট কমন অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন মনে আছে আমাদের কাজটা কি করতে হতো? আমাদের দুইটা বৃত্তের ক্ষেত্রফল আসছিল 8 পাই, ওইখান থেকে জাস্ট এই কমন অংশটা বাদ দিয়ে দেবো, তাহলে জাস্ট একবার কাউন্ট হবে। মানে আমরা দুইবার যখন 4 পাই প্লাস 4 পাই, মানে দুইটার বৃত্তের ক্ষেত্রফল যখন নিয়েছিলাম আসছিল 8 পাই, যেখানে আমাদের এই কমন অংশটা দুইবার কাউন্ট হয়েছে, একবার এই বৃত্তের ক্ষেত্রফল বের করার সময়, একবার এই বৃত্তের ক্ষেত্রফল বের করার সময়। এখন যদি আমি এই অংশটা, এই কমন অংশের যে ক্ষেত্রফল, এটা যদি আমি
পুরো বৃত্তের যে দুইবার আমি কাউন্ট করছিলাম ওখান থেকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কি হবে, জাস্ট একবার কাউন্ট হবে, মানে এই ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। সো এটাই আমাদের দরকার। তাহলে অতএব এই যে সীমার ক্ষেত্রফল, মানে যে সীমায় আসলে দুটা গরু ঘাস খেয়েছে, তাহলে সীমার ক্ষেত্রফল, তাহলে আমাদের টোটালি দুইটা বৃত্তের ক্ষেত্রফল আসছিল 8 পাই। এখান থেকে জাস্ট সিম্পলি এই অংশটা মাইনাস হয়ে যাবে, 8 পাই ডিভাইড বাই 3 মাইনাস 2√3। সো জাস্ট বিয়োগ করে দাও। এখন বিয়োগ করলে কি আসবে আমাদের, 16 পাই প্লাস 6√3 ডিভাইডেড বাই 3, যেটাকে আমরা এই দেখো এই আকারে কিন্তু প্রকাশ করতে পারতেছি। মানে তুমি লসাগু গসাগু করে দেখবা, মানে লসাগু করতে হবে, দেন দেখবা এই ফর্মটা চলে আসবে। তাহলে আসবে কি a পাই প্লাস b√3 ডিভাইডেড বাই c। তো এখানে তুমি এটার সাথে এটা কম্পেয়ার করো তো, পাইয়ের সাথে কি আছে a, পাইয়ের সাথে কি আছে এখানে 16, তার মানে এর মানটা হলো আমাদের 16। এরপর দেখো তো b এর জায়গায় কি আছে 6, তাহলে b ইকুয়াল টু আসতেছে আমাদের 6, এবং c তো বুঝতেই পারতেছো c ইকুয়াল আসবে হলো 3। সো আমাদের লাগবে a প্লাস b প্লাস c এর মান, তার মানে 16 প্লাস 6 প্লাস 3, তো এটা 22 আর 3 যোগ করলে হয় 25। সো 25 ইজ দ্য অ্যান্সার। তো আমরা সলভ কিন্তু করে ফেললাম। তাহলে সবাই আশা করি বুঝতে পারছো। সবাইকে ঈদ মোবারক।